মায়ের নামে একটি গাছ লাগানো ও পরিচর্যা করা এবং অন্যজনকে গাছ দেওয়া, এই আবেগকে সামনে রেখে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে ভরতপুর জুড়ে পালিত হল এক বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি। এদিন সকালে ভরতপুর থানার বিশেষ উদ্যোগে এবং স্কুলের ছাত্রছাত্রী ও পুলিশ কর্মীদের যৌথ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। হাতে পরিবেশ সচেতনতামূলক প্লাকার্ড নিয়ে র্যালিটি ভরতপুর থানা থেকে শুরু হয়ে ভরতপুর নতুন রাস্তার মোড়, বাস স্টপেজ সহ এলাকার বিভিন্ন প্রধান রাস্তা পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালার সার্কেল ইন্সপেক্টর সমরেন্দ্র পাল এবং ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অন্যদিকে ভরতপুর 1 নম্বর ব্লকের পরিচালনায় ভরতপুর আইআইটি চত্বরে উৎসাহের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি ব্লক প্রশাসনের একাধিক কর্মী ও আধিকারিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভরতপুর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরপা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বার্তা দিয়ে বলেন, গাছ শুধু লাগালে হবে না, সে গাছের সঠিক রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। একই সাথে বেআইনিভাবে গাছ কাটার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তিনি এটিকে একটি গুরুতর অপরাধ হিসেবে স্মরণ করিয়ে দেন। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে গাছ উপহার দেওয়া হয়। পুলিশ ও প্রশাসনের এই যৌথ উদ্যোগ ও সচেতনার বার্তা ভরতপুরবাসীর মধ্যে গাছ লাগানোর ও পরিবেশ রক্ষার সাথে আগামী দিনে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। আজকে আপনারা সবাই জানেন যে আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। সো আমি সকল যারা এখানে পার্টিসিপেট করেছেন, ছাত্র সমাজ থেকে শুরু করে আমাদের আধিকারিকগণ এবং স্কুল মাস্টারমশাই সকলকে আমি ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য। হয়তো এই আমাদের প্রোগ্রামটা ছোট আছে, কিন্তু মেসেজটা খুব বড় আছে আমাদের। ঠিক আছে, একটু আগে বললেন যে এডিএ সাহেব বললেন যে একটা গাছ লাগানো শুধুমাত্র আমাদের কাজ নয়, কিন্তু ওইটাকে রক্ষণাবেক্ষণা এটা করতে হবে। আপনারা সবাই জানেন যে এই গাছ কাটা এইসব জিনিস নিয়ে একটা আইন অনুযায়ী অপরাধ। তো এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো গাছ মানে আননেসেসারিলি কাটা যায় না, কারণ একটা গাছ থেকে অনেক আমরা বেনিফিট পাবো, সেটা আপনারা সবাই জানেন। আর এই আজকের দিনে এত র্যাপিড পপুলেশন গ্রোথ, তারপরে হচ্ছে ডিফরেস্টেশন, এইসব জিনিসের নিয়ে আপনারা জানেন যে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা এফেক্ট আছে। সো সেই জায়গাতে আমাদের ভাবতে হবে। আজকে আমরা এই স্টুডেন্ট যারা আছে এখানে আপনাদেরকে এখানে ইনভাইট করেছি, কারণ আগামী ফিউচারে আপনারাই এই পরিবেশটাকে রক্ষণাবেক্ষণ করবেন, কারণ আপনারাই হচ্ছে দেশের ফিউচার। সো এই জন্য আপনাদের পার্টিসিপেশনটা এখানে খুবই দরকার ছিল। সো এইটুকু বলে আমি